নমস্কার জানাই সবাইকে আর ওয়েলকাম করছি আবারও আমার চ্যানেল ভবানীস রান্নাঘরে। সো আপনারা সবাই তো মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি সবাই খেয়েছি আমরা, আর কোনো না কোনো সময় আমাদের ঘরেও বানানো হয়। বাট আজ আমার মন অন্য কিছুই বলছে। আজ আমি বানাবো ফিশ বিরিয়ানি। হঠাৎ করে ফিশ বিরিয়ানি খাওয়ার খুব বেশি ইচ্ছা হলো। তো যেহেতু ফিশ বিরিয়ানি, তো ফিশ সবথেকে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট। সো এখানে আমি ফিশটাকে অল্প আলাদাভাবে অল্প তেল, অল্প আদা, নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ফিশটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে তারপর আমরা ফিশটাকে ভেজে নিব। আর ভাজার আগে অল্প দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে লঙ্কা, ফিশটার মধ্যে আরও ভালো একটা স্মেল আসার জন্য। যত ভালো স্মেল থাকে খাওয়াতে ততই ভালো খেতেও লাগে, আর লুকসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, লুকস আর স্মেলটা। তো যে কোনো খাওয়ার সময় অনেকই ভালো লাগে। তো আমরা ফিশটাকে বেশি ফ্রাই করব না এখানে, জাস্ট একবার আমরা সাইডটাকে চেঞ্জ করিয়ে দিয়ে দিব। তারপর আমরা আর বেশি ফ্রাই করব না এখানে, কেন কি আমাদের ফিশ পরের দিকে এমনিতেও ফ্রাই হবে। কেন কি আমাদের প্রথম গ্রেভি বানাতে হবে ফিশের, তারপর গিয়ে আমরা বিরিয়ানির জন্য প্রিপারেশনটা নিব। এইদিকে ফিশ ভাজা হয়ে যাওয়ার পর আমরা এইদিকে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ওইদিকে আমরা তো রসুন বেটে রেখেছি আগের থেকেই। আর এদিকে আমরা প্রথমে বানিয়ে নিব বেরেস্তা। সো আমরা এখানে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিব, কেন কি বিরিয়ানিতে বেরেস্তা অনেকটা ইম্পর্টেন্ট। আর অল্প নুন আর হলুদ গুঁড়ো আর অল্প দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ভালো করে এদিকে বেরেস্তা বানিয়ে নিব। আর এইদিকে আমি কাটছিলাম টমেটো, কেন কি টমেটো আর আদা আমাদের লাগবে অল্প ভালো একটা টেস্ট আনার জন্য। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেরেস্তা হয়ে গেল রেডি। এখন আমি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিব আদা কুচি, লঙ্কা, ওদেরকে ব্লেন্ড হওয়ার পর তারপর আমি অ্যাড করব পেঁয়াজ। তারপরে পেঁয়াজ ব্লেন্ড হয়ে যাওয়ার পর তারপর আমি অ্যাড করছি টমেটো। সব কটাকে একসাথে আমি করছি না। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, তারপর দিয়ে দিলাম লঙ্কা আর মৌরি ফোড়ন আর অল্প কালি জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজকে এখানে দিয়ে দিলাম। আর অল্প দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা এখন ভালো করে ফ্রাই করে নেব। আর দিয়ে দিলাম আমাদের টমেটো, কিছু টমেটো আমরা পেস্টে দিয়েছি আর কিছু টমেটো আমরা এইভাবে করেও ফ্রাই করে নেব। এখন আমরা বেসিক্যালি বানাচ্ছি হলো গিয়ে ফিশের গ্রেভিটা। আর এইদিকে যে আমরা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজকে, আদাকে, তারপর লঙ্কা, এগুলো সব আমরা একসাথে এখানে দিয়ে আর একটু আমরা অ্যাড করে দিলাম নুন আর লঙ্কার গুঁড়ো। আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি দই। দইটা দিলে এটা টেস্ট অনেকটা বেশি এনহ্যান্স হয়ে যায়। দেখবেন কি সুন্দর কালারটাও এসছে, প্লাস একটা থিকনেস চলে এসছে। তারপর আমাদের এইভাবে বাবলস ওঠার পর আমরা দিয়ে দিচ্ছি এখানে মাছ আমরা আগে বেশি যেহেতু ফ্রাই করিনি, এখানে আমরা অল্প ঢেকে রেখে দিব অল্প সময়, তাহলে মাছগুলো অনেক ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে করে আমাদের ফিশের গ্রেভিটা হয়ে যাবে রেডি। এই দেখুন কি সুন্দর ফিশের গ্রেভিটা, আর আমি তো স্মেলও করতে পারছিলাম। আর লাস্টে অল্প দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে আমাদের অল্প লাস্টে চিনি দিয়ে আমাদের ফিশের গ্রেভি রেডি হয়ে গেছে। এখানে আমি বিরিয়ানির জন্য জল গরম করে নিচ্ছি, আপনারা দেখতে পারবেন কি কি আমি দিচ্ছি এখানে। তেজপাতা, লঙ্কা, আদা, এলাচ, লং, দারচিনি এসব দিচ্ছি, যেটা আমি ভাত বানাবো ওইটার টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। এখানে দিয়ে দিয়েছিলাম অল্প নুন আর অল্প চিনি দিয়ে এখানে আমি বিরিয়ানির চালটা আমি দিয়ে দিয়েছি। বিরিয়ানির চালটা আজকে আমি ভেবেছি কড়াইতেই বানাবো, ভালো করে সিদ্ধটাও হবে,
খেতেও অনেক ভালো লাগে। সো এখানে আমি এইভাবে করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর তারপর আমাদের চাল যখন রেডি হয়ে যাবে, এখন আমরা একটা একটা লেয়ার করে বানিয়ে নিব। আমরা প্রথমে চালের মধ্যে দিয়ে দিয়েছি বেরেস্তা, তারপর আমি একসাথেই ফিশের যে গ্রেভিটা ছিল আমি একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভাত দিয়ে পুরো ঢেকে রেখে দিব। এইভাবে করে ভালো করে লেয়ারিংটা করে নিব। খুব সুন্দর করে লেয়ারিং করলে, আর দেওয়ার সময় আপনারা যখন সার্ভ করবেন আপনারা মাছগুলোকে আলাদা করে উঠিয়ে আর সাইড থেকে ভাতগুলো আপনারা দিতে পারবেন, বিরিয়ানিগুলো সাইড থেকে দিতে পারেন। এইভাবে আমি আরেকটা লেয়ারিং এমনিতেই করে নিচ্ছি। আর আমি দিয়েছিলাম এখানে বিরিয়ানি এসেন্স, যেটার মধ্যে গোলাপ জল, কেওড়া জল সবই মেলানো থাকে। ওই বিরিয়ানি এসেন্সটা আমি দিয়ে দিয়েছি। আর আপনারা দিয়ে দিবেন বিরিয়ানি মশলা। তারপর 10 মিনিট ঢেকে রেখে দিলে অনেকই সুন্দর আর টেস্টি আমাদের ফিশ বিরিয়ানি হয়ে গেল রেডি। এইভাবে করে প্লেটে সার্ভ করে নেবেন। খেতে দারুণ হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো আমার রেসিপিটা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট নিশ্চয়ই করবেন। টাটা।